আমাদের ঘরের লাইটটা তো কম আসে না, মানে বুঝাই যায় না ঠিক মতন। চলো আজকে চা বানাই, সবাই সঙ্গে থাকো। হ্যাঁ, আর কে কে চা খাবে কমেন্ট করো। সত্যিকারের খাওয়াতে পারবো না, কিন্তু একটা করে চায়ের কাপ পাঠাবো কমেন্টসে। ও গেছে কাজে। কালকে তো আমি মানে বসে আছি, আসবে আসবে, রাত্রে এলো 2:30টার সময় কাজ থেকে। 2:30টার সময় কাজ থেকে এলো, আর তারপরে খাবার খেলো, চান করলো, তারপরে খাবার খেলো, তারপরে দুধ খেলো, তারপরে শুলো। মানে আমার শুতে শুতে 3টে 3:30। আর দুদিন ধরে একদম রাত্রে ঘুম হচ্ছে না বলে আমার চোখগুলো একদম ঢুকে গেছে ভিতরে। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে আপনাদের? ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আরো বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন, আরো বেশি ভালো লাগলে ফলো করে নেবেন। চলো চা করে নিই আর সবাইকে খাইয়ে দিই। আদা আর দেব এলাচ, আমার ফেভারিট। এটা ছাড়া আমার চা খেতে একদম ভালো লাগে না। জানি না কখনো ভাইরাল হতে পারবো কিনা, কারো মতন টাকা ইনকাম করতে পারবো কিনা, আমার নাম হবে কিনা জানি না, বাট ভিডিও করতে আমার খুব ভালো লাগে, তোমাদের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে। এটাই আমার জন্য অনেক, আমি অনেক খুশি। আর আমার এত ভালো ভালো বন্ধুরা আছে, আমাকে এত ভালোবাসে, তাই না? ভালোবাসো কিনা সবাই? যদি ভালোবাসো, পছন্দ করো, আমাকে ভালো লাগে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলবে যে হ্যাঁ তোমাকে ভালো লাগে। তাহলে আমি আরো ভালো ভালো ভিডিও বানাবো। জানো, তোমরা যখন কমেন্ট করো না বা লাইক করো না, কিছু করো না, খুব কষ্ট হয়। মানে এত কষ্ট করে বানাই, আর যখন মানে কোনো ভিউ আসে না। জানি প্রথম প্রথম অতটা কেউ এখন পছন্দ করে না, প্রথম প্রথম প্রচুর কষ্ট যে কোনো জিনিসে। সে তুমি কোনো বিজনেস করো বা তুমি নতুন বউ হয়ে করো, সংসারে যাও, তো সংসারে যাওয়ার পরও সবাই নতুন, ননদ, শাশুড়ি, শ্বশুর, দেওর, আরও আত্মীয় স্বজন সবাই। তো সবাইকে নিয়ে চলতে একটু সময় লাগে, তোমাকে চিনতে, ওদেরকে চিনতে। তো বুঝছি তোমাদেরও আমাকে চিনতে একটু সময় লাগবে, আমারও একটু সময় লাগবে। তো যাই হোক, কিন্তু আশা তো আছে, আর করে যাচ্ছি চেষ্টা। জানি না কি হবে, কতটা হবে। আগেও আমি করতাম, বাট তখন মানে কিছু কারণে ভিডিও মানে ছাড়া বন্ধ হয়ে গেল। নিয়ে পরে আমার যে আগের ফেসবুক পেজটা ছিল, ওটাতে আমার 29,000 ফলোয়ার্স ছিল। তো আমার হাজব্যান্ডের সঙ্গে একটু এই নিয়ে কথাবার্তা হয়ে গেছিল। আমি প্রথমে ব্লগ করতে চাইতাম, তো আমাকে বললো না ব্লগ এসব করতে হবে না। আমি যে সবাই করছে, প্লিজ আমাকে করতে দাও। তো বলছে না, কোনো দরকার নেই। নিয়ে আমি আগে ফেসবুক পেজ মেয়ে সব ডিলিট করে দিলাম, ইনস্টাগ্রাম প্রাইভেট করে দিলাম, ফেসবুক প্রোফাইলটাকে প্রাইভেট করে দিলাম, পুরো করে দিলাম যে যা বানাবোই না। তারপরে আমি বসে বসে একদিন মনে মনে ভাবছি, সবাই তো সব কিছু করছে, নিয়ে আবার আমি কথা বললাম, শোনো না একটু একটু রিলস বানাবো, এই বানাবো। তো তখন বললাম, তখন বলছে যে ঠিক আছে করো। দেখো দুনিয়া কি বলছে, দুনিয়ার কথা শোনো না। দুনিয়া তোমাকে কেউ কিছু দিতেও আসবে না, করেও দেবে না। দুনিয়া বলবে, এমনি বলবে, তাহলে তো হয়ে গেল, তাহলে তুমি কোনোদিন কিছু করতে পারবে না। তো বললাম, তখন বলছে যে ঠিক আছে করো। নিয়ে আমি তখন থেকে আবার শুরু করলাম। তো প্রথমে আমি বুঝতে পারছিলাম যে কেমনি করে করব। তারপরে স্ট্যান্ড রেখে রেখে, প্রথমে আমি সব থেকে আগে স্ট্যান্ড ছিল না আমার কাছে, মানে ফার্স্টে যখন
1-2 সপ্তাহ আগেকার কথা বলছি আমি তোমাদেরকে। সরি তোমাদের বললাম, কারণ কি তোমরা সবাই আমার নিজের, আর আমার তুমি বলতে খুবই ভালো লাগে, আপনি আপনি বলতে আমার একদম ভালো লাগে না। তো আমি কি করতাম, একটা আমাদের স্টিলের জগ আছে, আমি দেখাবো, সেই জগটার মধ্যে রেখে 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 আমি চেয়ারের উপরে এদিকে ওদিকে করে করে আর ক্যামেরাটাকে করতাম। নিয়ে ওকে বললাম যে দাও না আমাকে একটু টাকা, আমি একটা স্ট্যান্ড আনাবো, খুব অসুবিধা হচ্ছে উপর নিচ করতে করতে। তখন বললো যে ঠিক আছে আনাও। নিয়ে আমি ইয়েতে মিশোতে আনালাম, তো মিশোরটা ভালো বেরোলো না, নিয়ে ফ্লিপকার্টে আবার আনালাম। তখন ফ্লিপকার্টে এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, তো এটা ভালো আছে, এটা সব জায়গায় রেখে দিই, বেশি দাম না, 470 টাকা না কিছু নিয়েছিল, তো বেশ ভালো আছে। একটু অসুবিধা হচ্ছে কিন্তু ভালো আছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চা হয়ে গেছে, চলো সবাই মিলে চা খাবো এবার। আর রাত্রে তো রান্না আজকে করা আছে, এখন চাটা খেয়ে নেবো, চাটা খেয়ে জিনিসগুলো গুটাবো আর জিনিসগুলো দেখাবো আমি কি কি আনিছি, ঠিক আছে?